1872 খ্রিস্টাব্দে 15ই আগস্ট জন্মগ্রহণ করেন ঋষি অরবিন্দ। 1926 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন কবি সুকান্ত। 1947 সালের 15ই আগস্ট মানে 14ই আগস্ট রাত্রি 12টার পর 1947 সালে আমরা লাভ করি স্বাধীনতা। 15ই আগস্ট দিনটি এই তিনটি কারণে মহিমান্বিত। শ্রী অরবিন্দের এসেস অন দ্য গীতা প্রথম প্রকাশিত হয় আর্য পত্রিকায়। সময়টা ছিল 1916 থেকে 1920 সাল। পাঁচটি খণ্ডে পরে সেটি প্রকাশিত হয় 1924 থেকে 1948 সাল পর্যন্ত। শ্রী অরবিন্দের শ্রীমদ্ ভগবদ্ গীতা। এরপর প্রথম সংস্করণ বার হয় 2001 সালে, আর এর পঞ্চম মুদ্রণ প্রকাশিত হয়েছিল 2017 সালে। অনিল বরণ যে গীতা নিবন্ধ নামে শ্রী অরবিন্দের ব্যাখ্যা অবলম্বনে যে গ্রন্থ রচনা করেছিলেন, সেটি বার হয়েছিল 1346 বঙ্গাব্দের মাঘ মাসে। তারপর 1357 আশ্বিন মাসে। পরবর্তী সংস্করণ বেরিয়েছিল 1364 জ্যৈষ্ঠ মাসে। তারপর 1384 আশ্বিনে। এর পুনর্মুদ্রণ হয় 1984-তে। তারপরে সংস্করণ বেরোয় 1987-তে। তারপর 2008-এ শ্রী অরবিন্দের শতবর্ষ সংখ্যা হিসেবে এটি প্রকাশিত হয়েছিল। কবীন্দ্র রবীন্দ্রের নোবেল পুরস্কার প্রাপ্তি, সাইক্লোনিক মঙ্ক স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভায় বিশ্বজয়, আর শ্রী অরবিন্দের অভ্যুদয়, এই তিনটি মাইল ফলক, যেগুলো এতদিন ধরে প্রমাণ করে এসেছে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। গীতার ভূমিকা এই গ্রন্থে, গীতার যে সারাংশ শ্রী অরবিন্দ তুলে ধরেছেন, কি আছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়, খুব ছোট্ট করে, খুব সুন্দর করে বলেছেন যুগাবতার শ্রী অরবিন্দ। গীতা অক্ষয় মণির আকর, যুগে যুগে আকরস্থ মণি যদি সংগ্রহ করা যায়, তথাপি ভবিষ্যৎ বংশধরগণ সর্বদা নূতন নূতন অমূল্য মণিমাণিক্য লাভ করিয়া হৃষ্ট ও বিস্মিত হইবেন। অর্থাৎ
শ্রী অরবিন্দের কথা অনুযায়ী শ্রীমদ্ ভগবত গীতা এমন একটি অশেষ পাত্র, যেখান থেকে বারবার সারবস্তু সংগ্রহ করা সত্ত্বেও সেই পাত্র কখনো শূন্য হয় না। কালস্রোত বয়ে যায়, কিন্তু ধ্রুব তারার মতো অক্ষয় ও মুক্ত শুদ্ধ এক পরম জ্যোতিরূপে আমাদের পথ দেখিয়ে আসে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা নিয়ে ব্যাখ্যা, আলোচনা, লেখা, বক্তৃতা অনেক হয়েছে, আজও হচ্ছে। দেশ বিদেশে গবেষণা হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে। কোনো একটি বিশেষ জাতির কিংবা বিশেষ সম্প্রদায়ের ধর্মপুস্তক নয় এই শ্রীমদ্ ভগবদ গীতা। পৃথিবীর সমস্ত শ্রেণীর, সমস্ত গোত্রের, সমস্ত প্রকার মানুষের সর্বপ্রকার সমস্যা মুক্তি ও পরমার্থ লাভের, পরম শান্তি লাভের উপায় লুকিয়ে রয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতায়। শ্রী অরবিন্দ বলেছেন, আমাদের বিশ্বাস গীতাই জগতের ভাবধর্মের সর্বজনসম্মত শাস্ত্র হইবে, কিন্তু গীতার প্রকৃত অর্থ সকলের হৃদয়ঙ্গম হয় নাই। বড় বড় পণ্ডিত ও শ্রেষ্ঠ মেধাবী তীক্ষ্ণ বুদ্ধি লেখকও ইহার গূঢ়ার্থ গ্রহণে অক্ষম। একদিকে মোক্ষপরায়ণ ব্যাখ্যাকর্তা গীতার মধ্যে অদ্বৈতবাদ ও সন্ন্যাস ধর্মের শ্রেষ্ঠতা দেখিয়াছেন, অপরদিকে ইংরাজ দর্শন সিদ্ধ বঙ্কিমচন্দ্র গীতায় কেবলমাত্র ধীরভাবে কর্তব্য পালনের উপদেশ পাইয়া সেই অর্থই তরুণ মণ্ডলীর মনে ঢুকাইবার চেষ্টা করিয়াছেন। কিন্তু শ্রী অরবিন্দ গীতার যে নবতর আধুনিক ব্যাখ্যা দিয়েছেন, সেটি অত্যন্ত সহজ ও বলা যেতে পারে সর্বজন বোধগম্য। তিনি বলছেন, সেই সর্বগুহ্যতম পরম কথা কি? মনমনা ভক্ত মত ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয় হোসি মে সর্বধর্মান পরিত্যজ্য মমেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই দুটি শ্লোকের অর্থ এক কথাই ব্যক্ত হয়, আত্মসমর্পণ। যিনি যত পরিমাণে শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করিতে পারেন, তাহার শরীরে তত পরিমাণে শ্রী ভগবৎ শক্তি আসিয়া পরম মঙ্গলময়ের প্রসাদে পাপমুক্ত ও দেবভাব প্রাপ্ত করে। এখন এখানে এই যে শ্রীকৃষ্ণ কথাটি বলা হয়েছে, তার মানে এই নয় যে কোনো একটি ধর্মবিশ্বাসের গণ্ডির মধ্যে শ্রীমদ্ ভগবৎ গীতা
আটকে রইল। যিনি পরম পুরুষ, যিনি পরম সত্তা, যিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, যার আকার নেই, আকৃতি নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, সেই যে নিরাকার অখণ্ড মণ্ডলাকার যে পরম শক্তি, শুধু হিন্দু ধর্ম নয়, ব্রাহ্ম ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলামিক ধর্ম, এরকম অনেক ধর্মেই সেই নিরাকার পরম শক্তির উল্লেখ করা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বলতে সেই পরম শক্তির প্রকাশ। শ্রী অরবিন্দ খুব সুন্দরভাবে বলেছেন, ভগবান বলিয়াছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পুরুষ, স্ত্রী, পাপজনি প্রাপ্ত জীব সকল পর্যন্ত তাহাকে এই ধর্ম দ্বারা প্রাপ্ত হইতে পারে। ঘোর পাপীও তাহার শরণ লইয়া অল্প দিনের মধ্যে বিশুদ্ধ হয়। অতএব এই ধর্ম সকলের আচরণীয়। জগন্নাথের মন্দিরে জাত বিচার নাই, অথচ ইহার পরম গতি কোনো ধর্ম নির্দিষ্ট পরমাবস্থার ন্যূন নয়। শ্রী অরবিন্দের সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন, সব সাধকের সব সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে যারা। অরবিন্দ নয়, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে শ্রী রবীন্দ্রের এই উক্তি। কিন্তু এই কথাটি শ্রী অরবিন্দের ক্ষেত্রেও যে খুব একটা অপ্রযোজ্য তা নয়। অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার রবীন্দ্রনাথ বলেছেন। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। অন্যদিকে শ্রী অরবিন্দ সাতটি সাগর, সাতটি মহাদেশের জল ও মৃত্তিকা এনে পণ্ডিচেরি আশ্রম স্থাপন করেছিলেন। সর্বধর্ম সমন্বয় বললে শুধু ভুল হবে। সর্বমানব সমন্বয়ের এক দুর্লভ প্রচেষ্টা, দুর্লভ সার্থকতা আমরা লক্ষ্য করি শ্রী অরবিন্দের মধ্যে। পণ্ডিচেরি বাসিনী এক আবাসিকা জননী একদা এক সাক্ষাৎকারে আমাকে বলেছিলেন যে শ্রী অরবিন্দ যখন 1950 সালের 5 ডিসেম্বর পরম গতি প্রাপ্ত হন, বেশ কয়েকদিন তার পার্থিব শরীরের চারিপাশে বিরাজ করেছিল এক অখণ্ড জ্যোতি। যারা যারা সেই সময় তাকে দর্শন করেছিল প্রত্যেকেই সেই জ্যোতির সন্ধান পেয়েছিল। অর্থাৎ শ্রী অরবিন্দ কেবলমাত্র একটি ধর্মগোষ্ঠীর, একটি সম্প্রদায়ের নয়, তিনি বিশ্বজনীন,
একটু আগে বলছিলাম যে অখণ্ড মণ্ডলাকার এক সার্বিক মহাজ্যোতি, মহাশক্তি, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত এক সুপ্রিম পাওয়ারের কথা। যে মহাশক্তির স্বীকৃতি, যে মহাশক্তির আরাধনা সকল সম্প্রদায়ে সর্বজন গৃহীত একটি ধ্রুব সত্য, সেই অখণ্ড জ্যোতি, সেই অখণ্ড জ্যোতির আভাস লক্ষ্য করা গিয়েছিল শান্ত সমাহিত পরম মোক্ষপ্রাপ্ত শ্রী অরবিন্দের পার্থিব দেহত্যাগের সেই মহালগ্নে। আঠেরোশো ৭২ 15ই আগস্ট কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে শ্রী অরবিন্দ এই ধরার ধুলিতে অবতীর্ণ হয়েছিলেন। চিত্র বিচিত্র রংদার তাঁর জীবন, বেঙ্গল স্কাউটের প্রতিষ্ঠাতা, অগ্নিযুগের বীর বিপ্লবী, আলিপুর বোমার মামলায় তাঁর সেই অনতিক্রম্য ইতিহাস, ভগিনী নিবেদিতার মতো বিরল ব্যক্তিত্বের সংস্পর্শ, তারপর পণ্ডিচেরিতে তাঁর জীবন, অখণ্ড মণ্ডলাকারের আরাধনা, তার আগে কারাগারে কৃষ্ণ দর্শন। শ্রী অরবিন্দের ধ্যান ও সমাহিত সেই মোক্ষপ্রাপ্তির চূড়ান্ত মুহূর্তের ছবিটি দেখলে তার মধ্যে আমরা হয়তো খুঁজে পাই পরম যোগী বিশ্বেশ্বর মহেশ্বরকে, কিংবা ধ্যান সমাহিত ভগবান বুদ্ধ, অথবা ভগবান জৈন, অথবা যুগ যুগান্তের এক মহা ঋষি মহানিদ্রায় সমাচ্ছন্ন। জন্মদিনে, আবির্ভাব দিবসে সমস্ত বিশ্ববাসীর পক্ষ থেকে প্রণাম শ্রী অরবিন্দ, একটি নমস্কারে।